ভগ্নাংশ কয় প্রকার? হ্যাঁ, কি কি? প্রকৃত অপ্রকৃত মিশ্র। দেখেছ? ভগ্নাংশ কয় প্রকার জানো তোমরা? তিন। তাই? তুমি কাকে দেখাচ্ছ? এই তোমরা এখন কোথায় যাচ্ছ? জিদুন বাড়ি। কে নিয়ে যাবে? কার সাথে যাচ্ছ? শোনো শোনো শোনো। তা মা তো তোমার এখানে। এই তুমি দিদুন বাড়ি কার সাথে যাচ্ছ বলো? তো এখন শ্রীনিকা শ্রীনিজার খেলার সময়। তো দুজনে তো খেলতে পারে না এটা নিয়ে মানে হাতেই বেশি অংশ ধরে রেখেছে, খেলা তো আর করছে না। আর এই যে যেখানে দাঁড়িয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির ঠিক সামনে। আর ওখানে যে কাজ করছে আমাদের মানে একটা শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই, তাকে কিন্তু দাদুন বলে ডাকে শ্রীনিকা শ্রীনিজা। আর এই জায়গাটাই না একটু পরিষ্কার করছে। আর এখানে যে কাঠ দিয়ে রেখেছে, এখানে একটা গর্ত মতন ছিল, তো তার উপরে এই কাঠ দিয়ে রেখেছে, মানে ভালোভাবেই মজবুত করা আছে। শ্রীনিকা শ্রীনিজার কোনো অসুবিধা হবে না, বা অন্য কোনো বাচ্চারও কিন্তু কোনো অসুবিধা হবে না এই জায়গায়। এর কারণটা হলো সামনে কয়েকদিন বাদে আমাদের হবে কীর্তন। আর সেই কীর্তনটা এই যে আমাদের পাড়ার কীর্তন, কিন্তু আমার এই কাকা শ্বশুরের বাড়িতে হবে। তো শ্রীনিকা শ্রীনিজা এই যে ওদের দাদুনকে যেন কি বলে ডাকে, বুড়ো বলে ডাকে। তো ওরা একা কিন্তু এটা বলে ডাকে না, পাড়ার সব বাচ্চারা, একটা আদরের কথা বুড়ো। তো দাদুনকে ওই নামেই ডাকে। আর সেই জন্যই কিন্তু ঘর মানে এই যে উঠোনটা মাটি টাটি সরানো হচ্ছে, মানে একটু লেভেল করা হচ্ছে, যার জন্য মানে সুবিধা হবে পরে কীর্তনে সবাই বসবে বা প্যান্ডেল করতে সুবিধা হবে। সেই কারণেই এই জায়গাটা একটু পরিষ্কার করা হচ্ছে আর মানে সমান করা হচ্ছে। আর সেখানে এসেই দেখো দুজনে কি করছে, দুষ্টুমি করছে। ওর দাদুন এই জায়গাটা পরিষ্কার করছে মাটিগুলোকে, আর ওরা দেখো মাটিগুলোকে নিয়ে কেমন করে ঘাঁটছে। আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই আছে যে রাগ করবে, মাটি ধরছে বাচ্চারা। আমি কিন্তু চাই যে ওরা মাটি ঘাঁটুক। আগেও আমি অনেক ভিডিওতে বলেছি এগুলো আমার ভালো লাগে। আমি যেগুলো সত্যি কথা বলতে কখনো করিনি সেগুলোই আমি আমার বাচ্চাদের সাথে করাতে চাই। যেমন দেখো আমি যেমন ছোটোবেলা থেকে আমার মা, আমি একা ছিলাম যেহেতু একটু আদরেই বড় হয়েছি, আমার মা জলে নামতে দিত না। হ্যাঁ, যার জন্য আমার এখনও জলে নামলে না হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, এই প্রভাবটা আছে। কিন্তু শ্রীনিকা শ্রীনিজার আবার সেটা নেই। ওরা একদম জলের পোকা। বেসিনের মধ্যে ডুবে ডুবে বসে বসে আগে ভাত খেতে, এখন কিন্তু অনেকটা কমে গেছে, মানে এখন নেই বললেই চলে, বেসিনে যেতে হয় না। কিন্তু তবুও দীর্ঘ অনেক মাস খেয়েছে, যার জন্য দেখেছি ওদের ঠান্ডা লাগাটার কোনো তার থেকে মানে কিছু হয়নি, অসুবিধা হয়নি। আর এই যে মাটি ঘাটা, এই যে মানে এই এই সমস্ত জিনিস যেন করলে কি হয়, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে, শক্ত হয়। দেখবে যে যারা প্রতিদিন কাজ করে, কঠিন মানে শক্ত কাজ করে, মানে ডেলি লেবার, তাদের দেখবে তেমন একটা শরীরে রোগ নেই। হ্যাঁ, কিন্তু যারা দেখবে বসে থাকে, অফিসিয়াল কাজ করে, বসে বসে থাকে, আরামের কাজ, অথচ সেখানে তাদের কিন্তু রোগ ব্যাধি শরীরে ভর্তি। এইরকম আমি দেখেছি। ওই জন্য যারা মানে এই সমস্ত মানুষদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি থাকে অন্যান্য যারা মানে ঘরের চার দেওয়ালে বন্দি সেই সমস্ত মানুষদের থেকে। তো তার থেকেই আমার মানে অনুপ্রেরণা মনে জেগেছে যে আমার মেয়েদেরকে আমি সেইভাবে বড় করব না, ওদের যতটা টাইম বাইরে বের করব তো ওদেরকে ওদের মতনভাবে কাটাতে দেবো, যাতে কি ওদের শরীরেও ইমিউনিটি পাওয়ার তৈরি হয়। রোদে বেরোবে, ওরা রোদে বেরোবে, জল ঘাঁটবে, কাদা ঘাঁটবে, ঠিক এইভাবেই আমি মানুষ করতে চাই ওদেরকে। বালি তোলে কে ওর মধ্যে? কাকে কি করবে? কেন? নাড়ু তো তোমার দাদা হয়, কেন চোখে খোঁচা মারবে? বুনু বলবে, তোমার তো বুনু হয় তাই বুনু বলেছে। তাই আই তোর হাতে কি, তোর হাতে কি, কাছে কি, কি করবি তুই? এটা কি করবি, কি করবি? এ বাবা, দাদুন এখানে ঠিক করছে আর তুমি ওখান থেকে বালি নিয়ে এসে ফেলছো।
হাতে কি ধুলো মেখেছে? এই তোদের হাত দেখি, তোদের হাত দেখা, দেখো হাত দেখাও, হাতের অবস্থা কি? এইখানে যে ধুলোগুলো আছে না সব এসে ঘাটছে। আর ঘাটে না, ধুলো ঘাটে না। গর্ত বানাচ্ছ? ব্যাট বল হবে মানে এগুলো পুঁতে দিচ্ছ তাই? ব্যাট বল বানাচ্ছে, এই দেখো বাবা। ওই যে বাবা, বাবাকে বলে দেবো বাবা। এ দেখো কি করেছে, হাতে মেখেছে সব।